হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে আমি আজকে সাগরে ভ্রমণ করতেছি। করার সময় আমার থেকে সাগরটা দেখতে অনেক ভালো লাগতেছে, তখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এখন সেই সময় আমি ভিডিওটা করে নিয়ে রাখলাম, এখন আপনাদের সাথে শেয়ার করে দেখাইতেছি। আর আমার ক্যামেরাটা কাঁপতেছে, কারণ কি সাগরের ঢেউ এবং স্পিডটা অনেক জোরে চলে, তো তাই এটা ক্যামেরাটা কাঁপতেছে। আমার হাতও কাঁপতেছে, ক্যামেরাটা কাঁপতেছে, তাই আপনাদেরকে ভালো করে আমি দেখাতে পারতেছি না। যতটুকু দেখাতে আমার সম্ভব হচ্ছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন পানিটা অনেক স্পিডে করতেছে, মানে এত স্পিড দিয়ে পানি দিয়ে চলতেছে আমাদের স্পিডটা। আমরা আজকে সাগর ভ্রমণ করতেছি মালের রাজধানী থেকে। আমরা এখন রিসিতে যাওয়ার সময় আমি এই ভিডিওটা করলাম। দেখুন আমাদের স্পিড বোটটা অনেক দ্রুত চলতেছে, এবং কি আমি সামনের যে ক্যামেরাটা ধরার মতো আমার এত নাই, কারণ কি আমি যেখানে রাখি সেখানে মানে এটা লাফাইতেছে, লাফানোর গতিকে দিয়েছে পানিতে, স্রোতের গতি লাফানোর জন্য ক্যামেরাটা একটু কাঁপতেছে। আর দ্বিতীয় মানে আজকে আমরা সাগর ভ্রমণ করতে দেখবো কয় মিনিট লাগে, আর আপনাদেরকে পুরো ভিডিও আমি দেখানো সম্ভব না, কারণ আমরা এখান থেকে আমরা রিসিতে যেতে সময় লাগবে 2 ঘন্টা। তো আমি এত বড় ভিডিওটা কোনো জাস্ট 4 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি শেষ করে দেব। আর দ্বিতীয়ত যারা আমার চ্যানেলে নতুন আছেন, কর্নারে আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আর আপনারা দেখতেছেন এই স্পিডবোটের এই ইঞ্জিনগুলো হচ্ছে ইয়ামা কোম্পানির ইঞ্জিন। আর এগুলো অনেক শক্তি, একটা 2000, আবার কোনোটা আছে 500, কোনোটা আছে 2050 এরকম পাওয়ারের দেখুন এটার মধ্যে 3টা ইঞ্জিন, আর একটা আছে কর্নার দিয়ে আমি দেখাতেছি না, কারণ কি পানিটা অনেক স্রোত, যদি বাইচান্স কোনো সমস্যা হয় তাই আমি দেখাতেছি না। আর এখান থেকে স্পিডবোট থেকে লোক আমাকে মানা করতেছে, ভাই মাছ সাগরে আছে, আপনি কর্নারে গিয়ে ওই ইঞ্জিন দেখানো দিয়েতে লইলে আপনার যদি মোবাইলটা পড়ে যায়, তাই এই গতিকে আমি দেখাতেছি না। আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এমনকি সাগরে স্পিড বোর্ডে তো অনেক স্পিড চলতেছে, তাই আমার থেকে ভালো লাগতেছে, এবং কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে অনেকে আছে, আমাদের যে স্পিড আছে এখানে অনেকে লোক ডরাইতেছে, কারণ কি সাগরের ঢেউ বা এত স্পিডে চলে, তারা অনেক ভয় পাইতেছে। আর আমি কারণ সবসময় যাতায়াত করি তো, তাই আমার থেকে ভয় লাগে, কারণ আমি প্রত্যেক দিন না যাই, সপ্তাহে 1-2 বার যাই, যেতে যেতে আমার এখন ভয় লাগে না, কারণ আমরা এগুলো চলি, তাই আমার থেকে ভয় লাগে না। কিছু কিছু নতুন মানুষ আছে, তাদের থেকে ভয় লাগে। আর দ্বিতীয় ভাই, আমি কোনো ব্লগার নয়, এমন কোনো ইউটিউব চ্যানেলের ব্লগার নয়, জাস্ট আমি আসলাম নতুন করে আপনাদের মাঝে। আর আপনারা যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেলটা আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করেন, না পছন্দ হলে আপনারা ভিডিওটা দেখে চলে যাবেন। আর যাদের ভালো না লাগে তারাও না দেখে চলে যেতে পারেন। আর আশা করি আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আর আমার কথাবার্তা, কারণ কি আমি এত ব্লগার নয়, এত সুন্দর করে আপনাদেরকে বুঝতে পারবো না। আমার কথা শুনে আপনারা বুঝতে পারবেন, আর না পারলে আমার যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এরপরও যদি আপনারা না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দিব। আর আমি ভিডিওটা করতেছি মালদ্বীপ থেকে, কারণ আমি মালদ্বীপে ওখানে সাগরের মাঝখানে আছি। আমি একটা রিসোর্টে যাব, সেখানে গিয়ে আমি থামবো। তো সেখানে যাওয়া পর্যন্ত আমি ভিডিওটা দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। এরা আপনারা যদি কমেন্ট করে জানো, তাহলে যে রিসোর্টে যাইতেছে এই রিসোর্টের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা পানির মাঝখানে আছি, সাগরের মাঝখানেরই, তখন আমরা যাইতেছি। আর দ্বিতীয়ত স্পিড বোটটা বেশি বারগাবারগি করতেছে, কারণ কি পানির একটু ঢেউ তো, তাই এটা ঝাক্কানি করতেছে, তাই আমার ক্যামেরাটা এরকম ঝাক্কানি লাগতেছে। আপনাদের থেকে খারাপও লাগতে পারে দেখতে, যে ভাই আপনার ক্যামেরা তো ঝাঁকানি হইতেছে কেন, কারণ ঝাঁকানি হইতেছে পানির ঢেউর কাজ, আর এর স্পিড অনেক দেখেন। আর আপনাদের থেকে ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমার কর্নারে আছে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি।